হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি মাশরুম কড়াই রেসিপি বানাবো। তার জন্য আমি মাশরুম আগের থেকে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ আমি সুন্দরভাবে কেটে খুলে নিয়েছি। আর এদিকে কাজু আছে, টক দই আছে, আদা রসুন আছে। তো আমি সবগুলোকে আলাদা আলাদাভাবে কাজুটাকে আলাদা পেস্ট করব, আদা রসুনটাকে আলাদা পেস্ট করব। তো আর সবচেয়ে কড়াই রেসিপির জন্য যেটা মাশরুম কড়াই রেসিপির সবচেয়ে মেন মশলা সেটা আমি ভালো করে ভেজে নিয়েছি। মৌরি আছে, গোটা জিরে আছে, গোটা ধনিয়া, গোলমরিচ, এলাইচি আর শুকনো লঙ্কা, এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এটাকে আমি পাউডার করে নেব। তো যাই হোক, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি সেদ্ধ করে রাখা মাশরুমগুলোকে সবার প্রথমে আমি ভেজে নেব। তো মাশরুমগুলোকে দিয়ে দিলাম। তো এবার মাশরুমগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। হালকা ভেজে আমি নামিয়ে নিব। তো দেখো বন্ধুরা, মাশরুমটা ভাজা হয়ে গেছে। মাশরুমটাকে আমি নামিয়ে নিব। একই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সবার প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এদিকে লাল ভাজা হতে হতে এদিকে একটা প্যানের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি হালকা ভেজে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, ফাইনালি পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি থেতো করা আদা আর রসুনগুলো আমি দিয়ে দিলাম। তো আবারও খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো এবার আমি টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিব। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। খুব ভালো করে নাড়তে হবে, আমি নেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। আবারও আমি খুব ভালো করে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে টমেটোগুলো গলে গেছে। তো এবার আমি কাজু আর টক দইয়ের পেস্টটা আমি দিয়ে দিলাম। কাজুটা আর টক দইটা দিয়ে আমি যেহেতু জল দিইনি, তো টক দই দিয়ে আমি ভালো করে কাজুটাকে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখন আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিব। হালকা কষিয়ে নিয়ে আমি মাশরুমটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, মাশরুম থেকে জল ছেড়ে দিয়েছে। এটাতে আমি কোনো জল ব্যবহার করি নাই। তো এই জল দিয়েই আমার কড়াই মাশরুম রেসিপিটা রেডি হয়ে যাবে। তো প্রথমে যে আমি একটা ভাজা মশলা দেখেছিলাম, তো এই মশলাটা এবার আমি দিয়ে দিব। তো আমি একদম মিহি পাউডার করে নেই, হালকা হালকা দানা দানা রয়েছে। এইরকম দিলে বেশ দাঁতে পড়লে মশলাটা খুব ভালো লাগে। তো আমি ভালো করে এটাকে দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। পরিমাণ মতন হালকা একটু আমি চিনি দিলাম। এটার মধ্যে যদি একটু মিষ্টি ভাব দিই তাহলে ভালো লাগে। আর সামান্য একটু আমি কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব, নেড়ে নেব সুন্দর করে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার মাশরুম কড়াই রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। তো পরের ভিডিওতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতন এখানেই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আর আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।